তিন জিনিসের দিকে তাকালেই আপনি ধনী হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, অত্যন্ত দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি বান্দাদেরকে সুসামঞ্জস্য করে, চমৎকার করে, সুন্দর গঠনে সৃষ্টি করেছি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দার হাত পা পেট পিঠ সবকিছু সৃষ্টি করো। সবকিছু সৃষ্টি করার পর যখন চেহারার মধ্যে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তোমাদের আর কিছু সৃষ্টি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এখন আমি আমার বান্দার চেহারা আমার কুদরতি হাতে সৃষ্টি করব। তার কারণে কপাল দিয়ে আমার কুদরতি কদমে বান্দা সিজদা করবে, এই চোখ দিয়ে কোরআন দেখবে এবং এই জবান দিয়ে কোরআন পড়বে, এই জবান দিয়ে বেশি বেশি জিকির করবে। তাই আমি আল্লাহ এখন আমার বান্দার চেহারা সৃষ্টি করব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে, এত আদর করে কেন সৃষ্টি করলেন? এর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। যেমনি ভাবে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে একটি উদ্দেশ্য থাকে, আমরা দুনিয়াতে যত ধরনের কাজ করি সব কাজের পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেন, আমাদের উদ্দেশ্য থাকে, আমাদের মনের বাসনা থাকে, আমরা একটি বাড়ি করব, সেই বাড়িতে ভালোভাবে বসবাস করতে পারি, এই জন্য একটি বাড়ি নির্মাণ করি। তারপরে যখন আমরা গাড়ি ক্রয় করি, আমরা যেন ভালোভাবে যাতায়াত করতে পারি, কোনো ধরনের কোনো কষ্ট না হয়, এই জন্য আমরা একটি ভালো গাড়ি ক্রয় করি। তারপরে এভাবে আরো যত ধরনের জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটি করে উদ্দেশ্য রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাননি। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানিয়েছেন সেটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। একটাই উদ্দেশ্য, শুধু ইবাদত। আর ইবাদত যে করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার নামের জিকির করবে, হজ করবে, যাকাত দিবে এবং যত ধরনের ভালো কাজ রয়েছে সেই ভালো কাজ তারা করবে, এই শুধু আমার ইবাদত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতে প্রবেশ করো। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করাতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সেই নাজ নিয়ামত দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই চাই জান্নাতে যেতে, কেউই চায় না জাহান্নামে যেতে। তাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো অবশ্যই করতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করাতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এর মধ্যে চোখ একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। যার চোখ নাই সে বুঝে চোখের কি গুরুত্ব। তাই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছে। এই নিয়ামতের ভালো ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তাই এই চোখ দিয়ে যদি আপনি তিন জিনিসের দিকে তাকাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। এর মধ্যে এক নম্বর হলো, আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনের দিকে তাকালেই সওয়াব। আর কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনি যদি প্রতিদিন একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব দান করেন। বা আপনার মুখস্থ যত সূরা রয়েছে, সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুলক, এভাবে সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, লাহাব, এভাবে যত সূরা আপনার মুখস্থ রয়েছে সেই সূরাগুলো আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। আপনি যদি সূরা তাকাসুর একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1000 আয়াত সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে সূরা ইখলাস যদি আপনি একবার পাঠ করেন, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেন। এভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। এই জন্য কোরআনের দিকে তাকালেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়া'আদাহু ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে মানবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে ভালোবাসবে এবং কোরআনের নেতৃত্বকে সে গ্রহণ করবে, সে জান্নাতে যাবে। এই জন্য কোরআনকে মানতে হবে, ভালোবাসতে হবে, আঁকড়ে ধরতে হবে, সদা সর্বদা কোরআনের উপর আপনার জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আপনাকে জান্নাত দান করবেন। 2 নম্বর যে জিনিসের দিকে তাকালেই আপনার সওয়াব, সেটা হলো পিতা মাতার দিকে যদি আপনি তাকাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তার মায়ের দিকে নেক নজরে তাকায়,
তাহলে কবুলি হজের সব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। জন্য আপনি যতবার আপনার মায়ের দিকে নেক নজরে তাকাবেন ততবার কবুল হজের সব আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটির জন্য পিতামাতার দিকে তাকালেই সব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমত বা তাদের সম্মান করার কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, তারপরে পিতামাতার খিদমত করো। তারা যদি উভয় তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হয় তখন তাদের খিদমত করো, ভালোভাবে তাদের সেবা করো, এবং তারা যদি মৃত্যুবরণ করে তখন তাদের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তাদের কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি এই দোয়াটি আপনি পাঠ করবেন। 3 নম্বর, যে জিনিসের দিকে তাকালেই সব, কাবাঘরের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে সব। পৃথিবীর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর, কাবাঘর। তাই তার দিকে যদি আপনি তাকান তাকালেই সব, এবং কাবাঘরের দিকে যদি আপনি তাকাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি কোরআনের দিকে তাকাবেন, কোরআন পাঠ করবেন, এবং মাতা পিতার দিকে তাকাবেন, এবং মাতা পিতার বেশি বেশি খেদমত করবেন, এবং সম্ভব হলে কাবাঘর তওয়াফ করবেন, কাবাঘরের দিকে তাকিয়ে থাকবেন। তাহলেও সব আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। এর জন্য বেশি বেশি এই আমলগুলো আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।